আজ কত বড় বড় দেখুন চিতল মাছ। অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। সাইজটা দেখুন, পুরো আমার এক হাতে। চিতল মাছের পেটির সাইজ গুলো এনেছে দেখুন। চলুন আজকে চিতল মাছের রসা করব। পছন্দের মাছ যখন বাড়িতে আসে এত ভালো লাগে, মাছগুলো শুধু দেখেই যাচ্ছে, এত বড় বড় পেটি। আজ রান্না করব চিতল মাছের পেটি। পেটিগুলোর সাইজ দেখেছেন? থালায় হচ্ছে না, একদম লম্বা লম্বা থালা, একদম দেখুন, একদম থালায় সমান সমানভাবে এঁটে গেছে। যাই হোক, আজকে আমি চিতল মাছের রসা করব। চিতল মাছের মইঠাও একদিন আপনাদের বানিয়ে দেখাবো। চিতল মাছটা আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয় মাছ। ইলিশ মাছের থেকেও চিতল মাছটা আমার বেশি ভালো লাগে খেতে, কেননা চিতল মাছের পেটির ওই তেল, ওফ কী যে ভালো লাগে। তো চলুন চিতল মাছের রসাটা আরম্ভ করি। চিতল মাছের রসায় আমি পেঁয়াজ দেবো না, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর গোটা জিরে দেবো, আর কয়েকটা গোলমরিচ দেবো, গোটা গোলমরিচ। ভালো করে মশলাটা বেটে নেব। মশলা বাটা আমার হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেব। আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, কেননা আমার সবচেয়ে প্রিয় মাছ রান্না হচ্ছে। কর্তা তাড়াতাড়িও চলে এসছে, এসে বলেছে রান্না হয়নি। তা যাই হোক, মাছটা ভাজবো। চলুন। চিতল মাছটা কম ভাজবো, খুব কড়া করে ভাজবো না। মাছটা খুব ভালোও ছিল, যখন ভাজা হচ্ছিল ভালো বেশ গন্ধ বেরিয়েছিল। চিতল মাছের মুইঠা খেতে যে কি ভালো লাগে, আর চিতল মাছের রসা যারা রান্না পারে না তারা এরকম, এখন যদিও সবাই সব রান্না পারে, কেননা ইউটিউবে দেখে নেয়, কিন্তু তারা একবার করে খাবেন। চিতল মাছের রসা বলুন বা চিতল মাছের মুইঠা বলুন, আর কিচ্ছু লাগবে না। বাঙালিদের এই মাছ সবাই তো পারে না। মাছের ঝোল ভাত খেতে দারুণ লাগে। বাইরে থেকে যারা দেখছে, চিতল মাছ তো আমাদের কলকাতাতেই পাওয়া যায়, বাইরে তো আর খুব একটা পাওয়া যায় না এইসব মাছ। এক বাংলাদেশে হয়, এক আমাদের কলকাতায় হয়, আমরা বেশি মাছ ভাত খাই। আমার দুটো চিতল মাছ ভাজা হয়ে গেছে, আর দুটো ভেজে নেবো। চারটে এনেছে আমার কর্তা। বাবা প্রচুর দাম, এই চারটেই নাকি 400 টাকা, শুনে তো মাথায় হাত। একটা মাছ 100 টাকা করে, গায়ে লাগে খেতে। ঠিক আছে, একদিন খাওয়াই যাক। ইলিশ মাছ বলুন, চিতল মাছের পেটি বলুন, খুব দাম। আবার কি, আমার ঘরে আমার মেয়ে এই চিতল মাছ খায় না, ওর জন্য আবার আলাদা অল্প কটা চিংড়ি মাছ নিয়ে এসছে। ওইটা পোস্ত বেটে চিংড়ি মাখা করে দেবো। এবার আমার চিতল মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, আর জিরা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। তারপরে একটু লঙ্কার গুঁড়ি দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, কারণ আমি অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা একটু কষাতে হবে অনেকক্ষণ। অল্প একটু জল দিয়ে তারপরে আমি মশলাটাকে কষাবো। তারপর আমি টমেটো দিয়ে দেবো, একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি, ছোট টমেটো ছিল। টমেটো দিয়ে এবার সব মশলা কষিয়ে আবার একটু জল দিয়ে দেবো। এবার মশলাটা কষতে থাকবে, আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। পেঁয়াজ ছাড়া এই চিতল মাছের রসা দারুণ হয় খেতে। চিতল মাছ অনেকভাবেই রান্না করা যায়। এক হয় কালিয়া, চিতল মাছের কালিয়া, সেটা আবার পেঁয়াজ লাগে। আর এই চিতল মাছের রসায় পেঁয়াজ লাগে না। দেখুন আমার কালারটা কত সুন্দর এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে। আমার মশলা কষে গেছে, কেননা সব তেল ওপর থেকে বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এটা খুব কষা কষা খায় না, একটু ঝোলটা খায়, আবার খুব পাতলা ঝোল না, মিডিয়াম। মশলাটা আমার কষে গেছে, এবার আমি অল্প জল দিয়ে দেবো। নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেবো। সরি, গলা খুব ভাঙা, অনেক কষ্টে কথা বলছি। এত ঠান্ডা জল, এত আইসক্রিম খেয়েছি যে গলার অবস্থা খুবই খারাপ। আমার ঝোলটা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো।
মাছটা কোন দিক দিয়ে দেবো বুঝতে পারছি না, এত বড় বড় চিতল মাছের পেটিগুলো। 4টে মাছই আমি দিয়ে দেবো, কড়াইতে হচ্ছে না, দেখেছেন? খুব তো কড়া করে ভাজিনি, ভেঙে যাওয়ার ভয় থাকে। অল্প অল্প করে নেড়ে চেড়ে আমি এবার আর একটু ঢেকে দেবো। মাছটা একটু সিদ্ধ হবে, আর একটু ঢেকে দেবো, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। এত ভালো লাগে চিতল মাছের এই রসার ঝোলটা, মানে আলাদা টেস্ট লাগে। আমার ঝোল ফুটে গেছে, আমি এবার নামিয়ে নেব। টকবক টকবক করে ঝোলটা ফুটছে, এত সুন্দর ভালো লাগছে দেখতে। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো, আমার তো খিদে এখনই পেয়ে গেছে। আজকে মাছের ঝোল গামলায় নামাইনি, একটা থালায় নামিয়েছি, কেননা মাছগুলো এতটাই লম্বা যে গামলায়ও হচ্ছে না। এ বাবা দেখুন, ঢালতে গিয়ে আমার চারদিকে 4টে মাছ ছড়িয়ে গেল। তারপর আমি পরে ঠিক করে নিয়েছি। আমার চিতল মাছের রান্না কমপ্লিট। আপনারা ভালো লাগলে অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, চিতল মাছের রসা পেঁয়াজ ছাড়া। আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায় আমার 3000 সাবস্ক্রাইব হয়ে গেছে। দেখুন দেখতে কি ভালো লাগছে, কালারটা কি সুন্দর লাগছে। চলুন এবার আমরা দুপুরবেলা সবাই চিতল মাছের রসা দিয়ে ভাত খাবো। আপনারাও বাজার থেকে কিনে নিয়ে এসে ঠিক এইভাবেই করুন। টাটা।